নমস্কার, পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা মজাদার রেসিপি বানাবো একদম গাছের টাটকা এঁচোড় দিয়ে। চলুন আগে এঁচোড়টা কেটে নিই। মাসিমণি এঁচোড়টা কেটে নিচ্ছে। ছোট দেখে এঁচোড় কাটবে, একদম টাটকা এঁচোড়। দেখা যাক এঁচোড় দিয়ে আমরা আজকে কি রেসিপি বানাতে পারি। একদম ইউনিক, নতুনত্ব। এই সময়ের সবথেকে ভালো খাবার হচ্ছে এঁচোড়, তাই দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানানো যাবে। জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কষগুলো বেরিয়ে যায়। এঁচোড় আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নেব। এঁচোড় আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নেব। এরপরে সিদ্ধ এঁচোড় আর সিদ্ধ আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে মিশিয়ে নেব, একদম যাতে ভালো করে স্ম্যাশ হয়। এর মধ্যে মটন কিমাগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেইগুলো মিশিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করা, সেই পেস্টটাকে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু মটন কিমা, এঁচোড়, আলু এগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম আগে থেকেই, তাই বুঝে লবণ দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা ভালো হবে, সাথে সামান্য ময়দা, এতে বাইন্ডিংটা ভালো আসে, বাইন্ডিং করে নিতে সুবিধা হবে। ভালো করে মাসিমণি এটাকে মিশিয়ে নিচ্ছে যাতে সব কিছুর সাথে মেশে। একটু হালকা সামান্য চিনি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসবে। এবার পুরো মিশ্রণটাকে কড়াইতে তেল গরম করে মিশিয়ে নেব। একটু ভালো করে একটু তেলে নেড়ে নিলে ফ্লেভারটা স্ট্রং হয়ে যাবে, তার জন্যই সামান্য তেলে হালকা করে নেড়ে নেব, খুব বেশি না, জাস্ট একটু জড়িয়ে নিয়ে এবার একটা থালায়, চওড়া থালায় ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে তার উপরে মিশিয়ে দেবো। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব যেটাতে থাকবে ময়দা, সুজি আর বিস্কুটের গুঁড়ো। এই ব্যাটারটাকে ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নেব। এটা কোটিং হবে। এই কোটিংটাকে করে যখন আমরা কাটলেটগুলোকে সাইজ করে কোটিংটার সাথে মেশাবো, তখন কাটলেটের মধ্যে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও বেশ সুন্দর ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ডিমের গোলার মধ্যে চুবিয়ে কাটলেটটাকে তেলে ফ্রাই করতে পারেন, সেটা একরকম হবে। আমি এখানে সেটা ইউজ করিনি, আমি একদম নর্মাল পদ্ধতিতে, যেহেতু সুজি দিয়েছিলাম মিশ্রণটার মধ্যে, এমনি ক্রিস্পিনেস একটা আসবে। একটু বেশি করে সুজি দিলে ক্রিস্পি ব্যাপারটা চলে আসে, তো আমি আজকে সেই ফর্মুলাটাই ইউজ করেছি। এবং প্রতিটা মটনের কাটলেটগুলোকে, এঁচোড়ের কাটলেটগুলোকে সেরকমই একটা শেপ দিয়েছে মাসিমণি। শেপ দিয়ে তারপরে আমরা ওই মিশ্রণটার মধ্যে ভালো করে এপিট ওপিট করে আমরা ওটাকে মিশিয়ে নিচ্ছি। এতে করে সুবিধা হবে, ভাজতে সুবিধা হবে এবং খেতেও একটা আলাদা ফ্লেভার আসবে, সুন্দর লাগবে খেতে। দেখুন এইভাবে শেপ দিয়েছে মাসিমণি। এইভাবে শেপ দিয়ে নিয়ে এরপরে আমরা একে একে এগুলোকে হালকা গরম তেলে ধীরে ধীরে আমরা ভেজে নেব। দেখুন সুন্দর করে ভেজে নিলে দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ সুন্দর টেস্ট হবে। আপনারা একবার, আমার অনুরোধ থাকলো, আপনারা একবার এইভাবে ভেজে নিয়ে একবার খেয়ে দেখবেন। একদম সুন্দর দারুণ মটন দিয়ে এঁচোড়ের কাটলেট আমাদের রেডি। একবার ট্রাই করুন।